আপনারা যখন নর্মাল একটি ফোন দিয়ে ভিডিও করেন তখন সেই ভিডিওটি অনেক কাঁপাকাঁপি করে, এতে করে ভিডিওর কোয়ালিটি ভালো হয় না এবং সেগুলো ভিডিও কোথাও আপলোড দিলে সেটাও দেখতে ভালো লাগে না। সেজন্য আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও স্টেবিলাইজার করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে একটি নর্মাল ভিডিও, তারপর স্টেবিলাইজ করা একটি ভিডিও। প্রথমটা অনেক কাঁপাকাঁপি করছে কিন্তু পরেরটা কোনো ধরনের কাঁপাকাঁপি করেনি। তো এটা আপনারা কিভাবে করতে পারবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এই ভিডিও পুরোপুরি দেখেন তাহলে আপনারাও খুব সহজে যে কোনো ভিডিও স্টেবিলাইজ করতে পারবেন। তো সেজন্য প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা গুগল ফটোস নামের একটি অ্যাপ পাবেন, সেই অ্যাপের মধ্যে যাবেন। যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন। গুগল প্লে স্টোরে এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো তারপরে সেই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। দেন এখান থেকে আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। এখানে একটি ভিডিও সিলেক্ট করা হচ্ছে। ভিডিও সিলেক্ট করার পরে এখানে ভিডিওর উপর একটি টাচ করবেন। টাচ করলে দেখতে পাবেন যে এডিট নামে একটা অপশন, এডিট অপশনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্টেবিলাইজ, এই অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার ভিডিওটি কিছুক্ষণ সময় নিয়ে স্টেবিলাইজ হবে। তো সেজন্য কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে স্টেবিলাইজ হয়ে গেছে। তারপরে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কতটা নড়াচড়া কম হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আগে কিরকম ছিল আর এখন কিরকম হচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ কপি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তাহলে এই ভিডিওটি সেভ হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, সেভ হতে একটু বেশি সময় লাগবে। যদি ছোট ভিডিও হয় তাহলে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, আর বড় ভিডিও হলে কিছুক্ষণ বেশি সময় লাগবে। ভিডিওটি সম্পূর্ণভাবে সেভ হয়ে গেছে। এখন আপনি ভিডিওটি যদি প্লে করেন তাহলে দেখতে পাবেন যে কত সুন্দরভাবে স্টেবিলাইজ হয়ে গেছে, অর্থাৎ কোনো ধরনের নড়াচড়া নাই ভিডিওর মধ্যে। এভাবে আপনি খুব সহজেই যে কোনো ভিডিও স্টেবিলাইজ করে ব্যবহার করতে পারবেন।